আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াজিব কুরবানি। কার উপরে কুরবানি ওয়াজিব হবে? যাদের উপরে নেশাব পরিমাণ মাল আছে জিলহজ মাসের অর্থাৎ ঈদের দিন, ঈদের দিনের থেকে 3 দিন, জিলহজের 10, 11, 12 এই 3 দিন, জিলহজের সূর্যোদয়ের পর থেকে, ফজরের পরে সূর্যোদয়ের পর থেকে 12 তারিখ আসর পর্যন্ত এই সময়ের মধ্যে কারো কাছে যদি নেশাব পরিমাণ মাল, তাহলে নেশাব পরিমাণ মাল কি? বর্তমান নেশাব পরিমাণ মাল হলো 67,337 টাকা। কত? 67,337 টাকা। এই টাকার যদি কেউ মালিক থাকে তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। আমাদের মা বোনদের যদি এই টাকার স্বর্ণ গহনা থেকে থাকে তাহলে তার উপরেও কুরবানি দেওয়া ওয়াজিব। এই বিবেচনায় দেখা যায় ঘরের মধ্যে অধিকাংশ মা বোনেরই কুরবানি ওয়াজিব। আরেকটা বিষয় খেয়াল করি, কুরবানির ক্ষেত্রে যে বিষয়টা দেখা গেছে, একই ঘরে আমরা 5 জন আছি, একই ঘরে 5 জন আছি, আমাদের আলাদা আলাদা এই পরিমাণে মাল আছে, আলাদা আলাদা এই পরিমাণে টাকার মালিক আমি অথবা স্বর্ণের মালিক, তাহলে আলাদা আলাদা আমাদের উপরে কোরবানি ওয়াজিব হবে। শুধু ওই বাবা দিয়ে দিল কিন্তু ছেলের জমানো টাকা আছে, ছেলে দিল না, তাহলে ছেলে গুনাহগার হবে। ছেলের নামাজ যেমন বাবা পড়লে আদায় হয় না, ঠিক একইভাবে ছেলের কুরবানি বাবা দিলে ছেলের নামে দিতে হবে, কিন্তু বাবারটা দিয়ে তারপরে ছেলেরটা দিতে হবে। কিন্তু শুধু বাবা দিল ছেলেরটা দিল না, তাহলে ছেলে গুনাহগার হবে। এই জন্য 67,300 কত বলছি? 37 টাকা। 67,300 আজকের হিসাব অনুযায়ী এই টাকা যদি কারো কাছে ঈদের দিন থেকে 3 দিন পর্যন্ত থাকে তাহলে তার উপরে কোরবানি দেওয়া উচিত। যদি কোনো ব্যক্তি ওই দিন এই টাকার মালিক ছিল, মালিক থাকার পরে সে কুরবানি দেয় নাই, এই অবস্থায় মারা গিয়েছে, তাহলে তার উপরে এই ওয়াজিবটা থেকে যাবে। তার উত্তরসূরিদের উচিত হলো তার নামে কুরবানির ওয়াজিবটা আদায় করে দেয়া। এটা হলো একটা বিষয়। এবার আসেন, কুরবানিটা পশু জবাই এটা সীমাবদ্ধ আল্লাহ তাআলা কেন করলেন? পশু জবাইতেই কেন সীমাবদ্ধ করলেন? অন্য কিছু তো হতে পারে। দেখেন, প্রথম কথা হলো পবিত্র কোরআনের মধ্যে এসেছে ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা এমন, তিনি যা ইচ্ছা করেন তাই করেন। আল্লাহ তাআলা চেয়েছেন পশু কুরবানি আমাদের জন্য ওয়াজিব, আমাদের পশু কুরবানি করতে হবে। আল্লাহ বলেছে আমরা করব, এখানে কোনো এশকাল নাই, কোনো কথা নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলা যে বিষয়ের দিকে খুশি হয়ে আমাদের উপরে কুরবানিটা ওয়াজিব করেছেন সেটা হলো, গত সপ্তাহে আলোচনা করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানির দৃশ্য, ওই দৃশ্য দেখে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, ওই খুশির কারণেই উম্মতি মুহাম্মদের জন্য এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন নেশাব পরিমাণ মালের মালিকদের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন যদি আল্লাহ তাআলা মানুষ কুরবানিকে আমাদের উপরে বাধ্যতামূলক করে দিত তাহলে আমরা বিপদে পড়ে যেতাম। তো আল্লাহ তাআলা ইহসান করে, অনেক মায়া করে, করুণা করে আমাদেরকে মানুষ কুরবানি থেকে, যেমন আমাদের সবার কাছে আমাদের প্রিয় হলো আমাদের সন্তান, তো আল্লাহ তাআলা বলতেছেন তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এখন যদি এটাকে আল্লাহ তাআলা আমার সন্তানের দিকে নিত তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় মুসিবত হয়ে যেত, পরীক্ষা অনেক বড় হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা সহজ করতে আমাদের জন্য পশু কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন দেখেন, এই পশু কুরবানিটা আল্লাহ তাআলা আমাদের জন্য যেমন ওয়াজিব করেছেন, ঠিক এইটার মধ্যে কিছু ফজিলত রেখে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি এটা কি, এটা কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। এবার সাহাবা জিজ্ঞেস করে, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে সুন্নাতটা আমল করব এটার মধ্যে কি আছে, কোনো ফজিলত আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেকটা
কুরবানির পশুর গায়ে যতগুলো পশম আছে প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই কুরবানির পিছনে আল্লাহ তাআলা অনেক নেকিও রেখে দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলার কাছে যেই জিনিসটা পছন্দ, যেইভাবে আল্লাহ তাআলা চাইবেন সেইভাবে আমাদের পছন্দ হলেও মানতে হবে, পছন্দ না হলেও মানতে হবে। কুরবানির সিস্টেম যুগে যুগে ভিন্ন ছিল, আমাদের কাছে এসে সহজ হয়ে গেছে। আল্লাহ তাআলা এক এক বান্দার এক এক উম্মতের পরীক্ষা এক একভাবে নিয়ে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা, ওই পরীক্ষা যদি আমাদের নেওয়া হতো আমরা কি টিকতাম? আমরা যেমন পিতারাও টিকতাম না, আমাদের সন্তানরাও টিকতাম। দেখেন হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছ থেকে পালালো, অর্থাৎ দৌড়ায়া নদী পার হয়ে গেল আর ফেরাউন ধ্বংস হয়ে গেল। ফেরাউন পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল তার দলবল নিয়ে। এবার ওই পারে যাওয়ার পরে বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের পুত্র সবাই চাইলো যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি একটা পুরস্কার দিলেন, ফেরাউনের কবল থেকে আমাদেরকে বাঁচায় দিলেন, আল্লাহ আমাদেরকে একটা শরীয়ত দেন, কিছু কিতাবাদি দেন, কিছু আমল দেন, আমরা এগুলা করি। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে তাহলে আপনি এক কাজ করেন, আপনার ভাই হারুনকে এটা দায়িত্ব দিয়ে, বনি ইসরায়েলের দায়িত্ব দিয়ে আপনি তুর পাহাড়ে চলে যান, গিয়ে আমার ইবাদত করতে থাকেন, 30 দিন ইবাদত করেন। মূসা আলাইহিস সালাম 30 দিন ইবাদত করলেন কিতাব আনার জন্য, তুর পাহাড়ে গিয়ে 30 দিন ইবাদত করলেন রোজা রেখে, রোজা রেখে ইবাদত করলেন। কিন্তু ইফতার করে 30 দিন শেষ, ওই দিন ইফতার করে এবার আল্লাহর সাথে কথা বলবে কিতাব নিয়ে। ইফতার করার পর যখন কথা বলতে গেছে তখন আল্লাহ তাআলা বলে দিলেন, দেখো রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার কাছে মেশকের মতো সুঘ্রাণ মনে হয়। আমি চাইছিলাম তুমি 30 দিন রোজা রাখার পরে ইফতার না করে আমার সাথে কথা বলবা, এইটা আমার চাওয়া ছিল, কিন্তু তুমি যেহেতু এটা করো নাই, আপাতত কিতাব দেওয়া যাচ্ছে না, আরো 10 দিন আমল করো। দেখেন আল্লাহ তাআলা যে আমলটা যেইভাবে চায় ওইভাবেই বান্দার করতে হয়। মূসা আলাইহিস সালাম আরো 10 দিন ইবাদত করলেন। তারপর ইফতার করা ছাড়া রোজা অবস্থায় 40 দিনের দিন যখন আল্লাহর সাথে কথোপকথন করলেন তখন আল্লাহ তাআলা তাকে কিতাব দান করলেন, শরীয়ত দান করলেন। সুবহানাল্লাহ। এবার এদিকে নিয়ে এসে দেখে তুল কালাম হয়ে গেছে বনি ইসরায়েলে। এদিকে মূসা আলাইহিস সালামের গোত্রের এক ব্যক্তি ছিল, নাম ছিল সামিরি। নাম কি? সামিরি। দেখেন আমরা অনেকেই একটা কথা বলি যে তোর বাপ তো ভালো ছিল, তুই এমন হয়েছ, এমন কথা বলে। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে বলি এর বাপ তো এত খারাপ ছিল, ছেলেটা তো ভালো হয়েছে। আসলে এটা আল্লাহ তাআলার কুদরতি ফায়সালা, আল্লাহ তাআলার কুদরতি ফায়সালা। মূসা আলাইহিস সালামের জন্ম যেদিন হয়েছে সামিরির জন্ম ওই দিন হয়েছে। মূসা আলাইহিস সালামের জন্ম যেদিন হয়েছে সামিরির জন্ম ওই দিন হয়েছে। আপনারা কি জানেন ফেরাউন ইসরায়েলের যাতে করে মূসা আলাইহিস সালাম না আসে, কিন্তু মূসা আলাইহিস সালাম হওয়ার পর এবার মূসা আলাইহিস সালামের মা একটা বক্সের মধ্যে ভরে নদীর মধ্যে ছেড়ে দিল। ঠিক একইভাবে সামিরিও জন্ম ওই রাত্রেই হয়েছে। সামিরির জন্মের পরেও সামিরিকে তার মা একটা বক্সের মধ্যে করে ওই নদীর মধ্যে ছেড়ে দিল। মূসা আলাইহিস সালামের বক্স এসে ফেরাউনের ঘাটে থামলো, কিন্তু সামিরির বক্স চলতেছে। সামিরির কান্নার আওয়াজে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সামিরিকে রিসিভ করলো। কে রিসিভ করছে? মূসা আলাইহিস সালামকে রিসিভ করলো কে? ফেরাউন আর ফেরাউনের বউ। আর সামিরিকে রিসিভ করছে জিবরাইল আলাইহিস সালাম। ফেরাউনের ঘরে থেকে মূসা আলাইহিস সালাম নবী হয়ে গেল। ফেরাউনের ঘরে থেকে মূসা আলাইহিস সালাম লালিত পালিত হলো, আর জিবরাইলের কাছে লালিত পালিত হয়েছে সামিরি। এবার এতটুকু মাথায় রাখেন তাহলে বুঝতে সহজ হবে। এখন মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেল কিতাবের জন্য, এদিকে সামিরি কি করলো? বনি ইসরায়েলের মহিলারা ফেরাউনের গোত্রের মহিলাদের কাছ থেকে বেড়ানোর কথা বলে স্বর্ণ কর্জা করলো। আমাদের মা বোনদের অনেক মানুষের এই অভ্যাস আছে, আছে না নাই? একজনের স্বর্ণ আরেকজনে কর্জা করে বেড়াইতে যায়, আছে না? তোমার এই জিনিসটা ভালো দেওয়ানি কইরা
আবার তোমার দিয়ে দেবো, একটু বেড়াই আসি। মহিলাদের এই অভ্যাস অনেক আগে থেকেই। এখন বনে ইসরায়েল যখন ফেরাউনের বংশধরের কাছ থেকে স্বর্ণ টর্ণ কর্জা করছিল বেড়াইতে যাবে, কিন্তু বেড়াইতে গিয়েই তারা পলাইছে, ফেরাউন ধ্বংস হয়ে গেল সব দল বলে, আর তারা ওই পারে চলে গেল, স্বর্ণগুলো রয়ে গেছে। এবার সামিরি মুসা আলাইহিস সালামের অবর্তমানে সামিরি সবাইকে ডাকলো, ডেকে বললো, শোনো তোমরা একটা কাজ করো, তোমাদের যত স্বর্ণ আছে এগুলো আমার কাছে জমা দাও। তোমরা যে না বলে স্বর্ণ নিয়ে আসছো এটার একটা বিহিত করা দরকার। না বলে স্বর্ণ আনছো এটা তো ঠিক করা নাই, স্বর্ণটা দেও। সবার স্বর্ণ জমা নিয়ে একটা গর্ত করে গর্তের মধ্যে রেখে আগুন দিয়া ওই স্বর্ণটা পুড়ায় ফেললো। পুরানোর পর স্বর্ণ দিয়া সে একটা গরুর বাছুরের মতো বানাইল, স্বর্ণ দিয়া গরুর বাছুরের আকৃতি বানানোর পরে এবার বলেন তো সামিরি লালিত পালিত হয়েছে কার কাছে? জিবরাইল আলাইহিস সালামের কাছে। এদিকে মুসা আলাইহিস সালাম নাই, তো জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে যখন ওহী নিয়ে আসতো, চলাফেরা করতো, সামিরি এটা দেখতো এবং বুঝতো, যেহেতু তার লালন পালন করছে। সে চুরি করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার যে কুদরতি ঘোড়া দিয়ে চলাফেরা করতো, ঘোড়ার পায়ের নিচের যেই মাটি, ঘুরের নিচের যেই মাটি, এই মাটিটা চুরি করে একবার রেখে দিছিল। তার মানে বোঝা গেল লালিত পালিত যার কাছেই হোক, সন্তান বারণ হতে পারে, কথা বল না, খারাপও এই জন্য খারাপের ঘর থেকে ভালো হতে পারে, আর ভালোর ঘর থেকেও খারাপ হতে পারে। এটা হলো আল্লাহ তাআলার কুদরতি ফায়সালা, এটা আল্লাহর কাছ থেকে দোয়া করে চেয়ে নিতে হয়। এই মাটি রেখে দিছিল, যখন স্বর্ণ দিয়ে ওই গরুর বাছুরের মতো বানাইলো, গরুর বাচ্চার মতো বানাইলো, এটার মুখের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের যে মাটিটা রেখে দিছিল সেটা মুখের মধ্যে লাগাই দিল। লাগাই দেওয়ার পর এইবার ওই বাছুর অটোমেটিক হাম্বা হাম্বা শুরু করে দিচ্ছে, সে হাম্বা হাম্বা শুরু করে দিচ্ছে। যখন হাম্বা হাম্বা শুরু করে দিচ্ছে, সে ঘোষণা করলো, দেখো মুসা গেছে কিতাবের জন্য আল্লাহর কাছে, আর আল্লাহ তো এইখানে চলে আসছে, কাজে আসো সবাই মিলে এরা পূজা করি, এর সেজদা দিই। বহুত মানুষ সেজদা দিয়ে দিল। এদিকে হারুন আলাইহিস সালাম তাদেরকে ফিরানোর চেষ্টা করলো, কিন্তু তারা মানল না। 40 দিন পর যখন কিতাব নিয়ে মুসা আলাইহিস সালাম আসলো, এসে দেখলো এই অবস্থা, সবাই বাছুর পূজা করে। রাগে তো অবস্থা খারাপ, হারুন আলাইহিস সালামকে চাপাইয়া ধরছে, আমি তোমার দায়িত্ব দিয়ে গেছি, তুমি এই কাজটাকে ফিরাইতে পারলে না কেন? কেমন ভাবে চাপাইছে কোরআনের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়ির মধ্যে ধইরা টাইনা ধরছে। এবার হারুন আলাইহিস সালাম বলতেছে, দেখো আমার মার পেটের ভাই, তুমি আমার ছাইরা দাও, ব্যথা পাইতেছি। সুবহানাল্লাহ, মার পেটের ভাই বলছে, যাতে মার কথা মনে হওয়ার দ্বারা অন্ততপক্ষে আমাকে ছাইরা দেয়। যাই হোক, এইবার আল্লাহ তাআলার মুসা আলাইহিস সালাম যখন কিতাব নিয়ে আসলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আনার পর সবাইকে বললো, দেখো আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসছি, তোমরা তো শিরিক করেছো, গুনাহ করেছো। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা আসলো, তাদের তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। দেখেন তওবার কি নমুনা। আল্লাহ তাআলা বললেন, দেখো যারা যারা বাছুরকে পূজা করছো, সেজদা করছো, শিরিক করেছো, আগামীকাল সকালবেলা সকলেই যার যার ঘরের চৌকাঠে গিয়ে ঘাড় বের করে হাত পা স্বাভাবিক রেখে কার বিছায়া বসে থাকবা। আর যারা সেজদা করে নাই, বাছুর পূজা করে নাই, তারা একটা ছুরি নিয়ে এদের কল্লা ফেলাইতে থাকবা। এটাই হলো তোমাদের তওবা। এইবার ফজরের পরে শুরু হলো এই তওবা। যখন ফজরের সময় হলো, তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, পুরাটা অন্ধকার হয়ে গেল। কে শুয়ে আছে দেখার সুযোগ নাই। কারো বাবা শুয়ে আছে, না সন্তান শুয়ে আছে, না মেয়ে শুয়ে আছে, না স্ত্রী শুয়ে আছে, না ভাই শুয়ে আছে, দেখার মতো কোনো সুযোগ নাই। পুরাটাই অন্ধকার হয়ে গেল। আর যারা বাছুর পূজা করে নাই তারা কল্লা ফলাইতে থাকলো, সন্ধ্যা পর্যন্ত ফলাইতে থাকলো। এদিকে মুসা এবং হারুন আলাইহিস সালাম পেরেশান হয়ে গেল, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলো, আল্লাহ গো আপনি আমাদের তওবাকে কবুল করেন, সব তো শেষ হয়ে গেল, আল্লাহ সব তো মারা যাচ্ছে, সবার কল্লা ফলাই দেওয়া হইতেছে। আল্লাহ তাআলা তওবা কবুল করলেন, আকাশ আবার পরিষ্কার হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলো, তোমাদের তওবা কবুল হয়েছে। ততক্ষণে 70,000 বনি ইসরাইলের কল্লা ফলাই দেওয়া হয়েছে। কত? 70
70,000 বনি ইসরায়েলের কল্লা ফেলাই দেওয়া হয়েছে। বনি ইসরায়েলের ওই তওবা আর আমাদের তওবা কি এক? যদি আমাদের তওবার অবস্থা এটা হইতো তাহলে কি অবস্থা হইতো চিন্তা করেন। আমরা যে পর্যায়ের গুনাহ করি, আমরা যে পর্যায়ের অপরাধ করি, আমরা যে পর্যায়ে আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার শরীয়তের বিরুদ্ধাচরণ করি, আমলের মধ্যে কমতি করি, আল্লাহর অসন্তুষ্টির কারণ করি, যদি আমাদের তওবার প্রক্রিয়া এরকম হতো তাহলে আমাদের কি বেহাল অবস্থা। এই জন্য কোরআনে আসছে ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলুহুম ইউসআলুন, আল্লাহ কি করলেন সেটা জিজ্ঞেস করার মতো ক্ষমতা কারো নাই, কিন্তু মানুষ যা করতেছে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন। সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, আল্লাহ আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছে প্রত্যেকটা নিয়ামতের কড়াই গন্ডাই হিসাব আল্লাহ তাআলা দিবেন। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন পশু কুরবানি, যাদের উপরে ওয়াজিব তারা আমরা পশু কুরবানি করব। কেন পশু রাখলো, কি জন্য পশু রাখলো, পশু হত্যা মহাপাপ, পশু মারা ঠিক না, এগুলো যদি আমাদের দিলের মধ্যে আসে বুঝতে হবে আমাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আছে। আল্লাহ যে আমলটা যেভাবে যে উম্মতের জন্য রাখছে ওই আমলটা ওইভাবেই করতে হবে, ভালো লাগুক বা না লাগুক, পছন্দ হোক বা না হোক। তো এই জন্য আল্লাহ তাআলা যেহেতু পশু কুরবানির বিধান আমাদের জন্য রেখেছেন, এটা অনেক বড় ihsan করে রেখেছেন। তো এই জন্য দেখেন আমাদের জন্য কিছু আমল আছে। কি আমল? প্রথমত তাকবীরে তাশরিকের আমল। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই আমল করতে হবে, তাকবীর দিতে হবে প্রতি ফরজ নামাজের পরে। পুরুষের জন্য জোরে আওয়াজে আর মহিলাদের জন্য আস্তে আওয়াজে। এই তাকবীর সবার জন্য দেওয়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।